আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি সপ্তাহের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের এ সপ্তাহের দ্বিতীয় পর্বে। এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদনের দ্বিতীয় পর্বের শিরোনাম বাঙালি মুসলমানের সংস্কৃতিতে অবিচল আছি। চলুন দর্শক জেনে নেওয়া যাক দ্বিতীয় পর্বের আদ্যোপান্ত। ভিন্ন প্রসঙ্গে আলোচনা করে আজকের পুনরায় দীর্ঘ লেখা শেষ করব। গত বুধবার নব্বদের পাহারাদারিতে জাতীয়তাবাদী দলের সংস্কৃতি চেতনা শিরোনামে মন্তব্য প্রতিবেদনে প্রসঙ্গক্রমে সরকারের প্রভাবশালী স্ট্র্যাটেজি, সংস্কৃতি ও তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের প্রথম আলোর প্রতি অন্ধ পক্ষপাতিত্ব এবং আমার দেশের প্রতি তীব্র বিদ্বেষ সম্পর্কে আমার কিছু মন্তব্য ও মতামত ছিল। সেই লেখার জবাবে তিনি তার ইউটিউব চ্যানেলে মিনিট পাঁচেকের একটি কন্টেন্ট তৈরি করে আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি আমার বিরুদ্ধে ডিসইনফরমেশনের অভিযোগ করলেও প্রকৃতপক্ষে তার সম্পর্কে আমার দেয়া সকল তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন। মোটা দাগে ডাক্তার জাহিদ নিজের পক্ষে যে 5টি যুক্তি পেশ করেছেন, সত্যের খাতিরে সেগুলোর খণ্ডন করা উচিত বলে আমি মনে করছি। 1, আমার দেশ সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য তার ভাষায় ওন করে নেয়ার পরও তার অদ্ভুত যুক্তি হলো, তিনি যেহেতু আমার দেশ পত্রিকার নাম উচ্চারণ করেন নাই, তাই আমার দেশ বিদ্বেষের অভিযোগ থেকে তিনি মুক্ত। কন্টেন্টে একেবারে অপ্রাসঙ্গিকভাবে আমার দেশকে হেয় এবং হাসিনার 15 বছরের জুলুমের এক প্রকার ন্যায্যতা উৎপাদন করতে গিয়ে তিনি বলেছেন, একটি পত্রিকা অনেকদিন বন্ধ থাকার পর চালু হয়ে মনে করেছিল কি না কি হয়ে যাবে। তিনি যদি আমার দেশ বুঝিয়ে না থাকেন, তাহলে আত্মপক্ষ সমর্থনে কোন পত্রিকাকে বুঝিয়েছেন তার নাম প্রকাশ করা সরকারের একজন উপদেষ্টার ন্যূনতম স্বচ্ছতা ও নৈতিকতার মধ্যে পড়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে ডাক্তার জাহিদের মধ্যে সেই নৈতিকতা বোধ এবং সততা আমরা আত্মপক্ষ সমর্থনেও দেখতে পেলাম না। যেহেতু তিনি নিজের বক্তব্য ওন করেছেন, সেক্ষেত্রে সরাসরি আমার দেশ পত্রিকা ও আমার প্রতি বিশেষ বিদ্বেষ থাকাটাও মেনে নিলে ক্ষমতাসীন দলের প্রভাবশালী উপদেষ্টার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। 2, ডাক্তার জাহিদ আমার দেশ সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য কোনো রকম দুঃখ প্রকাশ ছাড়া ওন করলেও তিনি যে বাংলাদেশের কোনো পত্রিকাকে প্রথম আলো তুল্য হ্যাডোমলা মনে করেন না, এটা স্বীকার করতে তার সংকোচে আমি বেশ কৌতুক বোধ করছি। তাকে এবং আমার পাঠকদের অনুরোধ করব, তার যে কন্টেন্ট নিয়ে আমি গত বুধবারের মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম সেটা আরেকবার কষ্ট করে শুনতে। কে ডিসইনফরমেশন করছে তার প্রমাণ পেয়ে যাবেন। তিনি যে কেন প্রথম আলোর প্রতি অন্ধ আনুগত্য স্বীকার করতে অস্বস্তিতে পড়ে গেছেন তার কারণটিও বোধহয় আমি বুঝতে পেরেছি। বাংলাদেশে আমার দেশ একমাত্র কোনো অলিগার্কের মালিকানা বহির্ভূত এবং দলীয় প্রভাবমুক্ত পাঠক নন্দিত জাতীয় পত্রিকা। আমাদের পেছনে এস্টাবলিশমেন্ট কিংবা ক্ষমতার কোনো আশীর্বাদ না থাকায় উপদেষ্টা মহোদয় সঠিকভাবেই বুঝেছেন যে তিনি যেহেতু সরকারে আছেন, তাই আমার দেশের প্রতি তার বিদ্বেষ থাকলে কোনো অসুবিধা নাই। তিনি আমাদের সাথে ফ্যাসিস্ট হাসিনার মতোই ব্যবহার করতে পারেন। ক্ষমতা ও অর্থবিত্তহীন আম জনতার প্রতিনিধি একটা পত্রিকার সব সরকারের আমলে জুলুম সহ্য করা ছাড়া আর কি বা করার আছে। কিন্তু পাঠক অলিগার্কদের কথা তো ভিন্ন। এই শ্রেণী সর্ব আমলে ক্ষমতাবান, তারা সকল রাজনৈতিক দলকে অর্থায়ন করে থাকেন। কাজেই তাদের পত্রিকাকে প্রথম আলোর তুলনায় তুচ্ছ করলে উপদেষ্টা মহোদয়ের সরকারে টিকে থাকাটা কঠিন হয়ে পড়ার সমূহ আশঙ্কা তৈরি হবে। ফলে একমাত্র প্রথম আলোকে হ্যাডমওয়ালা পত্রিকার সার্টিফিকেট দেয়া বক্তব্য ওন করা ডাক্তার জাহিদের পক্ষে সম্ভব হয় নাই। 3, ডাক্তার জাহিদের মতে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমান জামাতে যোগদান করায় আমার দেশ পত্রিকাও জামাত সমর্থক হয়ে গেছে। পাঠকরা অবগত আছেন যে অলিউল্লাহ নোমান 2012 সালে তুমুল আলোচিত স্কাইপ কেলেঙ্কারি সংবাদ উদ্ঘাটন করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবারের নির্বাচনে প্রাথমিকভাবে তাকে হবিগঞ্জের একটি আসনে জামায়াতে ইসলামী নমিনেশন দিলেও পরবর্তীতে 11 দলীয় জোট প্রার্থীর সমর্থনে তিনি সেই প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। আমি তার রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি পছন্দ না করলেও একজন ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমার নীতি বিরুদ্ধ। তাছাড়া আমার বাধা অলিউল্লাহ নোমান মানবেনই বা কেন? অতএব ডাক্তার জাহিদ আমার দেশকে জামাতপন্থী প্রমাণের মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন। নব্য বিএনপিদের নিয়ে এখানেই সমস্যা। এরা তো দলটির ইতিহাস কিছুই জানে না। আমার দেশ সম্পর্কে উপদেষ্টাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করছে।
সম্পাদক ছাড়াও নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক এবং বার্তা সম্পাদক সকল সংবাদপত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং তারা নীতি নির্ধারক ব্যক্তিদের অন্যতম। নির্বাহী সম্পাদক প্রকৃতপক্ষে যে কোনো সংবাদপত্রের দ্বিতীয় প্রধান ব্যক্তি। আমার দেশের উপরোক্ত 3 পদে সৈয়দ আবদুল আহমদ, জাহেদ চৌধুরী এবং বাসির জামাল দায়িত্ব পালন করছেন। আমি দায়িত্ব নেয়ার পূর্ব থেকেই তারা 3 জন আমার দেশে সাংবাদিকতা করছেন। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ কি এদেরকে চেনেন? আচ্ছা, আমি চিনিয়ে দিচ্ছি। নির্বাহী সম্পাদক সৈয়দ আবদুল আহমদ 1991 থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। এবারের নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে দল বেঁধে ক্যাম্পেইন করেছেন। আমার দেশ পুনঃপ্রকাশের পর প্রায় সম্পাদকীয় পাতায় প্রায় প্রতিটি পোস্ট জিয়া পরিবার এবং বিএনপিকে সমর্থন করেই আবদুল আহমদ লিখে চলেছেন। খানিকটা নিভৃতচারী ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী আজীবন বিএনপিকে কেবল সমর্থনই করেন নাই, নিবেদিতভাবে কাজ করেছেন। তিনিও দেশের একজন বিখ্যাত পেশাদার সাংবাদিক। আমার দেশের সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট এবং চিফ রিপোর্টার বাসির জামাল বিশ্ববিদ্যালয় জীবন থেকে ছাত্রদল এবং পরবর্তীতে বিএনপির সমর্থন। এই রমজান মাসে ডাক্তার জাহিদের সরকার বাসির জামালকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বিএনপি সকল নেতাকর্মীর কাছে পরিচিত 3 জন সিনিয়র বিএনপিপন্থী সাংবাদিক আমার দেশে কাজ করলে পত্রিকাটি বিএনপি সমর্থক হয় না, অথচ একজন সাবেক সাংবাদিক অলিউল্লাহ নোমান বর্তমানে দৈনিক পত্রিকার কাজে সম্পৃক্ত নন। বিরোধী দলে যোগদান করলে সেই পত্রিকা শত্রু দলের সমর্থক হয়ে যায়, এমন যুক্তি গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্তের ভার পাঠকদের উপর ছেড়ে দিলাম। আর গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতের প্রতি একজন উপদেষ্টার এতখানি বিদ্বেষ কেন থাকবে সেটাও আমার বোধগম্য নয়। 4, ডাক্তার জাহিদ আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কখনো আমার দেশের ওপর প্রথম আলোর মতো জুলুম হলে তিনি নাকি তারও প্রতিবাদ করবেন। উপদেষ্টা মহোদয় আবারও ভুল করলেন। আমার দেশের ওপর ফ্যাসিবাদী নিপীড়ন ভবিষ্যতের কোনো বায়বীয় কল্পনাবিলাস নয়, এটি অতীতের আলোচিত ঘটনা। দীর্ঘ 15 বছর আমরা হাসিনার নির্মম জুলুমের শিকার হয়েছি। মৃত্যুর আশঙ্কা থেকেও আল্লাহর অনুগ্রহে একাধিকবার বেঁচে এসেছি। এই লড়াই অবশ্য উপদেষ্টার বুঝবার কথা নয়। বাংলাদেশের ইতিহাসে আমার দেশের মতো নিগ্রহের শিকার কোনো পত্রিকা হয় নাই, যা স্বীকার করতে ডাক্তার জাহিদের অদ্যাবধি কুণ্ঠাবোধ করছেন বলেই আমার কাছে মনে হয়েছে। আমাদের ছাপাখানার মেশিনপত্র হাসিনার পুলিশ হেফাজতে লুট হয়ে গেলেও অন্যদের মতো আমরা মাসের পর মাস ভিকটিম কার্ড খেলে সহানুভূতি পাওয়ার কোনো চেষ্টা করি নাই। মন্ত্রী, মিনিস্টার, কূটনীতিকদের ডেকে এনে ফটো সেশন করি নাই। উপদেষ্টার ভাষায় আমরা কি না কি হয়ে যেতে পারি নাই, তবে গরিবী হালতে নিজেদের সাধ্যমতো উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সর্বশেষ ইউটিউব কন্টেন্টে ডাক্তার জাহিদ পরিস্থিতির চাপে আমার দেশের ভূমিকার কথা খানিকটা হলেও উল্লেখ করতে বাধ্য হয়েছেন। প্রথম ভিডিও তৈরির সময় এসব কথা তার স্মরণে আসে নাই। তিনি তো অনেকদিন ধরে ইউটিউব কন্টেন্ট তৈরি করছেন, প্রথম আলোতে লিখছেন, অ্যাক্টিভিজম করছেন। জানার কৌতূহল হচ্ছে যে জুলাই বিপ্লবের আগে কিংবা পরে তার কোনো লেখা কিংবা বক্তব্যে তিনি কি কখনো আমার দেশের ওপর ফ্যাসিস্ট আমলের জুলুমের প্রতিবাদ তো দূরের কথা, কোনো প্রসঙ্গে উল্লেখটা কি করেছেন? আমি 6 বছর নির্বাসনে থাকায় তার সকল কর্মকাণ্ড জানার সুযোগ ছিল না, সেই জন্যই এই প্রশ্ন। 5, সর্বশেষ ডাক্তার জাহিদ তার কন্টেন্টে একটা সরল স্বীকারোক্তি দিয়েছেন, যার মাধ্যমে তার অজান্তে আমার দেশের দল নিরপেক্ষতা সম্পাদকীয় নীতিতে সকল মত ধারণ করার প্রচেষ্টা প্রমাণিত হয়েছে। উপদেষ্টা, আপনাকে ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমানের সাথে আমার একবার মাত্র সামনাসামনি দেখা হয়েছে, যতদূর মনে পড়ে বাংলা একাডেমিতে। আমরা তখন পুনঃপ্রকাশের কাজে মহাব্যস্ত দিন কাটাচ্ছি। তাকে সেদিন 2024 সালের 22 ডিসেম্বরের প্রথম সংখ্যায় লিখতে অনুরোধ করেছিলাম। আমাদের সম্পাদকীয় পাতায় দায়িত্বপ্রাপ্ত অ্যাসোসিয়েট এডিটর আলফাজানামও একাধিকবার তাকে একই অনুরোধ জানিয়েছিলেন। অর্থাৎ তার প্রতি আমাদের কখনো কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু তিনি যে প্রথম আলোর প্রতি এতটা পক্ষপাত দুষ্ট এবং আমার দেশের প্রতি ভয়াবহ বিদ্বেষ পোষণ করেন সেটা পূর্বে জানতাম না। এই বিদ্বেষের কারণ অবশ্য
আজও জানি না। হতে পারে 2013 সালে তিনি ভারতীয় মদতপুষ্ট শাহবাগের গণজাগরণ মঞ্চের সমর্থক ছিলেন, যার বিরুদ্ধাচারণকে আমার দেশ সর্বদা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সাংস্কৃতিক লড়াইয়ের অন্যতম ভিত্তি বিবেচনা করে এসেছে। সেই টালমাটাল সময়কার আমার দেশের বিখ্যাত শিরোনাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি বাংলাদেশের লড়াকু স্বাধীনতাকামী জনগণকে ফ্যাসিবাদের স্বরূপ চেনাতে সহায়তা করেছিল। আজ সকলেই ফ্যাসিবাদের কথা বলে থাকেন, সেদিন কিন্তু আমার দেশ ছাড়া আর কেউ সাহস করে ফ্যাসিবাদের কথা উচ্চারণ করে নাই। ডাক্তার জাহেদ সাংস্কৃতিক লড়াই চলমান থাকা এবং মতাদর্শ পাল্টে যাওয়ার কথা বলে তার সংক্ষিপ্ত কন্টেন্ট শেষ করেছেন। বাঙালি মুসলমানের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসে লালিত আমার মতাদর্শ অবশ্য কোনোদিন পাল্টায় নাই। নব্য বিএনপির শীর্ষস্থানীয় স্ট্র্যাটেজিস্ট ও বুদ্ধিজীবী, আপনাকে স্বাগতম। প্রায় 2 যুগ ধরে আদর্শ ও বিশ্বাসের কোনো পরিবর্তন না ঘটিয়ে অবিচলিতভাবে ওই সাংস্কৃতিক লড়াইয়ের কাজটাই আমরা করে যাচ্ছি। সমালোচনাকে ধারণ করার পুরনো বিএনপির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস থেকে প্রত্যাশা করি মতাদর্শ ও লেখাকে দলটির নব্য সাংস্কৃতিক পাহারাদাররা লেখা ও মতাদর্শ দিয়ে মোকাবেলা করবেন। আওয়ামী বুদ্ধিজীবীদের মতো ফ্যাসিবাদের পথে ধাবিত হবেন না। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের 2 পর্বের এই সপ্তাহের মন্তব্য প্রতিবেদন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।